হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। ভাতের সাথে যখন মাছ কিংবা মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন মুখের স্বাদ বদলাতে আজকের রেসিপিটি একদম পারফেক্ট। আজকে থাকছে ভর্তার একটি আইটেম, সেটি হলো চিংড়ির শুটকি ভর্তা। এটি খেতে এতটাই টেস্টি হয় যে ভাতের সাথে অন্য কোনো কিছুর আর দরকারই হয় না, আর মাছ মাংসের কথা একদমই ভুলে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি চিংড়ি শুটকি নিয়েছি মেজারিং কাপের 2 কাপ। আর এই শুটকিতে বেশ ধুলোবালি থাকে, এই জন্য আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে ধুলোবালিগুলোকে ঝেড়ে নিয়েছি। ফুটন্ত গরম জলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এই কাজটা অবশ্যই করতে হবে, যদি কোনো এক্সট্রা ময়লা থাকে তাহলে সেটা জলের নিচে পড়ে যাবে। এটাকে 4 থেকে 5 মিনিট ফুটানোর পর যখন বেশ নরম হয়ে আসবে, তখন আমি স্ট্রেনার দিয়ে ভালোভাবে জল ছেঁকে উঠিয়ে নিব। এইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি জল থেকে ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিব। চিংড়ি শুটকিগুলো উঠিয়ে নেওয়ার পর একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিলাম। এতে কয়েকটা শুকনো মরিচ আমি লাল করে ভেজে উঠিয়ে নিব। ওই তেলেই আমি ভাপিয়ে নেওয়া চিংড়ি শুটকিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই সময় চুলোর আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মচমচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি দেখতে পারেন। লাইক, শেয়ার আর কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরই মধ্যে আমি চিংড়ি শুটকিগুলোকে লালচে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম। ওই একই কড়াইতে আমি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেব। এখানে রসুন আছে হাফ কাপের মতো, আর পেঁয়াজ কুচিও হাফ কাপের মতোই আছে। আর ঝালটা আপনারা নিজেদের মতন করে দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এক্ষেত্রেও চুলোর আঁচটা লোতে রেখেই সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নরম করে ভাজা হলে আমরা কড়াই থেকে উঠিয়ে নিব। এখন একটি ব্লেন্ডার জারে আমি ভেজে নেওয়া চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিব। চিংড়ি শুটকিগুলো অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় দেওয়া যাবে না। এরপর ভেজে নেওয়া যে মশলাগুলো সেগুলো আমি এর মধ্যে একে একে ঢেলে দিব। এতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। সবকিছু একত্রে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। এই কাজটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন। ব্লেন্ডারে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন। এখন একটি প্লেটে আমি আগে থেকে ভেজে নেওয়া শুকনো মরিচগুলোকে নিলাম। তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিব। ভর্তাতে আমার লবণ কিছুটা কম হয়েছিল, তাই শুকনো মরিচের সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভাজা শুকনো মরিচের সাথে আমি বেটে নেওয়া চিংড়ি শুটকিগুলোকে যোগ করলাম। এরপর এতে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। কেউ যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন, না দিলেও হবে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। সবকিছু একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিব। এখানে ইচ্ছে করলে আপনারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি শুটকির ভর্তা। গরম ভাতের সাথে তো অবশ্যই এটা ভালো লাগবে, তবে পান্তা ভাতের সাথেও অনেকে এটা খেয়ে থাকেন, সেটাও খুব ভালো হয় খেতে।
বাসায় একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই রাখছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।